কখনো আপনারা চুরির সাহায্যেই আপনাদের বাড়ির বাসন গুছিয়ে রেখেছেন? কিংবা জামা কাপড় গোছানোর জন্য কখনো আপনারা শুধু একটি চিরুনির ব্যবহার করেছেন? এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি টিপসগুলি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই ছোট ছোট টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন, উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের সেলুটেপ আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা, অনেক সময় দেখবেন সেলুটেপের মাথা খুঁজে পেতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে সহজেই আপনারা সেলুটেপের মাথা খুঁজে পেতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। কি করতে হবে চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের রেজার আমরা ব্যবহার করি, যখন রেজার দিয়ে দাড়ি টাড়ি কাটতে কাটতে ধারটা চলে যায়, এই দেখুন, তখন কি করি, এটাকে আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। কিন্তু দাড়ি কাটার মতো ধার থাকে না, কিন্তু নর্মাল জিনিস কাটার মতো ধার কিন্তু থাকে, ধরুন পেপার বা প্লাস্টিক। এই যে সেলু টেপটা যখন আমরা ইউজ করি, তার মাথাতে যদি এইভাবে আমরা এটাকে লাগিয়ে রাখি, দুটো কাজে ব্যবহার করতে পারবো। এইভাবে লাগিয়ে রাখলে সুবিধা কি হবে, এই দেখুন, যখন আমাদের সেলু টেপটা কাটার প্রয়োজন তখন আমরা এইভাবে নিয়ে ভালো করে এইভাবে যদি টান দিই, দেখুন কত সহজেই কাটবে। শুধু এইভাবে নিয়ে এইভাবে একটু টান দিতে হবে। দেখতে পাচ্ছেন, দেখুন সেলুটেপটা কেটে গেল। আর এখানে আমাদের আলাদা করে কাঁচির ব্যবহার করতে লাগলো না। তাই ফেলে দেওয়া রেজারটাকে এইভাবে ব্যবহার করতে পারেন। আমাদের যাদের বাড়িতেই ছোট বাচ্চা থাকে, বাচ্চারা দেখবেন এইভাবে রং পেন্সিল দিয়ে ড্রয়িং করে, ফার্নিচারে নানা রকম দাগ কাটতে থাকে। বাচ্চাদেরকে বকাঝকাও করলে আরও বেশি করে করে সেই কাজটি। আর এই যে দাগ, রঙের দাগ সহজে কিন্তু ওঠে না, ঘষাঘষি করলে ফার্নিচারটাও নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। টুথপেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি কোলগেটের ব্যবহার করেছি। যেখানে বাচ্চারা দাগ করেছে সেই জায়গাটায় এইভাবে টুথপেস্টটাকে লাগিয়ে 2-3 মিনিট রেখে দিন। 1-2 মিনিট পর এইভাবে আপনারা আঙুল দিয়ে একটুখানি ঘষে নিন। এই দেখুন দাগ কত সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম ফার্নিচার নষ্ট হবে না। ভেজা একটি কাপড় দিয়ে এইভাবে পরিষ্কার করলেই পুরোপুরি দাগ উঠে পরিষ্কার। বাচ্চাদেরও বকতে লাগলো না, ফার্নিচারও নষ্ট হলো না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করুন। আমাদের বাড়িতে যে এই ধরনের টমেটো সসের প্যাকেট থাকে না, এই ধরনের টমেটো সসের প্যাকেট ভুল করেও ফেলবেন না বন্ধুরা। যখন শেষ হয়ে যাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। এখানে আমি প্যাকেটটাকে আগেই ধুয়ে রেখেছি। এবার আমি কি করব, এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এই যে প্যাকেটের মধ্যে এবার আমি গরম জলটাকে ভরে নিচ্ছি। উষ্ণ গরম জল নেবেন, ফুটন্ত গরম জল কিন্তু নয়। এবার পুরোটা গরম জল এইভাবে ভরে নিতে হবে। ঢাকনা রয়েছে এর, ঢাকনাটাকে এবার আমরা বন্ধ করে দেব। কি কাজে এবার এই সসের প্যাকেটটাকে আমরা ব্যবহার করব গরম জল ভরে নিয়ে, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় কি হয় বন্ধুরা, দেখবেন বাচ্চারা খেলাধুলো করতে গেলে বা আমরা বড়রাও কাজ করতে গেলে চোট লাগে, ডাক্তার গরম জল ঠান্ডা জলে সেঁক দিতে বলে। তা আমাদের বাড়িতে হয়তো হট ব্যাগ থাকে না। হট ব্যাগ যদি না থাকে, এই সসের প্যাকেটটাকে হট ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারেন। গরম সেঁক দিয়ে নিতে পারেন, যেখানে ব্যথা সেই জায়গাটা এইভাবে গরম সেঁক দিতে পারবেন সহজে। অনেকটা সময় গরম থাকে, ধরতেও সুবিধা। যখন পয়সা হবে বা সময় হবে তখন আপনারা হট ব্যাগ কিনে নিতে পারেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, এই ধরনের ওষুধ বাচ্চাদেরকে আমরা খাওয়াই। অনেক সময় ডাক্তাররা কি বলে, বাচ্চাদেরকে অর্ধেক পরিমাণ ওষুধ খাওয়াতে। সমস্যাটা কি হয়, ওষুধটাকে ভাঙতে গেলে দেখা যায় একটু গুঁড়ো হয়ে যায়। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন। চামচ প্রত্যেকের বাড়িতে থাকে, চামচের ওপর ওষুধটাকে রেখে দুটো আঙুলের মাথা দিয়ে দেখুন এইভাবে হালকা করে চাপ দিন। দেখুন কত সহজেই এখানে আমার ওষুধটা দুটো টুকরো হয়ে গেল। বাচ্চাদেরকেও খাওয়াতে সুবিধা হবে। তাই আপনারা যাদের বাড়িতে বাচ্চা আছে বা ডাক্তার বাচ্চাদের অর্ধেক করে ওষুধ খাওয়াতে বলে, এই টিপসটি ফলো করতে পারেন। খুব সহজেই ওষুধটাকে কিন্তু দুটো টুকরো করে নেওয়া যায়।
আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক কন্টেনার থাকেই বন্ধুরা। এখানে আমি একটি কন্টেনার নিয়েছি, এখানে একটি নিয়ে নিয়েছি পলিথিন। কি করব, এই যে পলিথিনের মধ্যে আমরা কন্টেনারটাকে ঠিক মাঝখানে ভরে নেব। তারপর আমাদের বাড়িতে যে গার্ডার থাকে, এই ধরনের একটি গার্ডার আমি এখানে নিয়ে নিয়েছি। কি করব, ঠিক মাঝখানটায় এইভাবে আমি গার্ডারটাকে লাগিয়ে দেব। দেখুন, গার্ডারটাকে লাগানোর পর এইভাবে পলিথিনটাকে আমাদের ফাঁকা করে নিতে হবে। এই দেখুন, এইভাবে নিয়ে নিচের দিক দিয়ে আমরা টাইট করে একটি গিট এইভাবে বেঁধে দেব। তাহলে কি হচ্ছে, এখানটা ফাঁকাও রয়েছে। কি কাজে ব্যবহার করব, আমরা কম বেশি প্রত্যেকেই রসুন খেয়ে থাকি, রসুনের ব্যবহার করি। কিন্তু এই যে দেখবেন, যেখানে রসুন রাখা হয় নর্মাল ঝুড়িতে রাখলেও রসুনের খোসাগুলো পড়তে থাকে, এর ফলে নোংরা হয়ে যায়। এইভাবে আপনারা রসুন রাখবেন, দেখবেন হাওয়া বাতাসও ঢুকবে, জায়গাটাও আপনাদের পরিষ্কার থাকবে, নোংরা হবে না। রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কাও রাখতে পারেন যখন প্রয়োজন। এইভাবে আপনারা বের করেও নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন। মহিলারা বাড়িতে যে এই ধরনের জামা কাপড় পরে থাকি বন্ধুরা, অনেক সময় দেখবেন কি হয়, এই ধরনের হালকা কালারের জামা কাপড় হোক, শাড়ি হোক, চুড়িদার হোক, দাগ লেগে যায়। আর এগুলোতে দেখুন সুতোর কাজ করা রয়েছে, এমনকি আয়না বসানো রয়েছে। সমস্যাটা তখনই বাদে যখন আমরা বাড়িতে জামা কাপড়টা কাচতে নিই। বাড়িতে কাচতে নিলে কি হয়, আমরা দাগ তোলার জন্য ব্রাশ ব্যবহার করি। এইভাবে ব্রাশ দিয়ে ঘষলে সুতোর কাজও নষ্ট হয়ে যায়। এই দেখুন, ফেব্রিক রয়েছে, ফেব্রিকটাও নষ্ট হয়ে যাবে। দোকানে কাচতে দিলে অনেকটা টাকা পয়সা লেগে যাবে। তাই বাড়িতেও কাচবো, কিন্তু ফেব্রিকটাও নষ্ট হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের মোজা রয়েছে, পুরনো মোজা নিয়ে নিন, মোজার মধ্যে ব্রাশটাকে এইভাবে ঢুকিয়ে নিন। ব্রাশটাকে মোজার মধ্যে ঢুকিয়ে নিলে ব্রাশের যে ধার সেটা কমে যাবে। তারপর সহজেই আপনারা দামি জামা কাপড় বাড়িতে কেচে নিতে পারবেন। এতে দামি জামা কাপড় নষ্ট হবে না। পাথর বা চুমকি বসানো থাকুক, দেখবেন সুতোর কাজ থাকুক, সেগুলো নষ্টও হবে না, পরিষ্কারও হবে। ভালো লাগলে ট্রাই করবেন। কাপড় ভাঁজ করার জন্য এখন আর চিন্তা করতে হবে না। হাতের কাছে একটি চিরুনি রেখে দিন, সঙ্গে সঙ্গে জামা কাপড় ভাঁজ করে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো হয় না, সিনথেটিকের শাড়ি, সিল্কের শাড়ি, এই শাড়িগুলোকে ভাঁজ করতে কিন্তু ভীষণ ঝামেলা বন্ধুরা। শাড়িগুলোকে আমরা বারবার ভাঁজ করতে যাই, শাড়িগুলো দেখা যায় ভেতরের পাড়ের থেকে খুলে যায়, বারবার ঠিক করতে লাগে, অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে এই ধরনের দেখবেন চিরুনি থাকেই। আপনারা কি করবেন, এই যে শাড়ির যে কোনো এক মাথা চিরুনিটা ধরে নিন। এবার এইভাবে আপনারা ভাঁজ করতে থাকুন, মানে চিরুনির মধ্যে পুরোটা শাড়িকে এইভাবে ভাঁজ করবেন। আর এই কাজটি আপনারা কিন্তু দাঁড়িয়ে করবেন, তাহলে কি হবে, একদম নিচের মাথাটাও সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে। দেখুন, পুরোটা শাড়ি আমি ভাঁজ করে নিয়েছি। এবার এই যে ভেতরের যে চিরুনিটাকে বের করে নিলাম। এবার দেখুন শাড়িটা এখানে আমার কতটা সুন্দরভাবে ভাঁজ হয়েছে, এমনকি শাড়ির কোনো পার্ট কিন্তু খুলে যায়নি। এইভাবে ভাঁজ করলে সময় অনেক কম লাগে আর সহজেই ভাঁজ হয়ে সময় দেখবেন আমরা পেঁয়াজ এইভাবে রেখে থাকি, আর বর্ষাকালে দেখবেন পেঁয়াজ এইভাবে রাখলে কিন্তু পচতে শুরু করে, এমনকি ভালো থাকে না, এর মধ্যে ভেজা ভাব চলে আসে। তাই ছোট্ট একটু কাজ করলেই কিন্তু আমাদের পেঁয়াজ নষ্ট হয় না। পেঁয়াজটা অনেক দিন আমরা ঘরে রেখে খেতে পারি, কারণ বর্ষার সবজি হোক বা পেঁয়াজ দেখবেন জল লাগা থাকে, যার কারণে নষ্ট হয়ে যায়। এর জন্য আমাদের যেটা করতে হবে বন্ধুরা, এই ধরনের ছিদ্রযুক্ত জিনিস ব্যবহার করবেন, সে ঝুড়ি হোক বা স্টিলের কোনো জিনিস। তার মধ্যে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি পেপার, নিউজ পেপার প্রত্যেকের বাড়িতে থাকে। এবার আপনারা যদি এই পেঁয়াজগুলোকে রাখেন, দেখবেন পেঁয়াজের মধ্যে যদি ভেজা ভাব আসে, সেটা কিন্তু খবরের কাগজ অ্যাবজর্ব করে নেবে, আর আপনাদের পেঁয়াজটা অনেক দিনের জন্য ভালো থাকবে, সহজে কিন্তু নষ্টও হবে না। ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করবেন। এইভাবে 1 থেকে 2 মাস আপনারা ঘরে পেঁয়াজ রেখে দিন, একটি পেঁয়াজও পচবে না।
বাড়িতে এই ধরনের অনেক পুরনো চুড়ি বন্ধুরা থাকে। এই দেখুন চুড়িগুলো নষ্ট হয়ে গেছে, হয়তো বাঁকা হয়ে গেছে, রং উঠে গেছে, ব্যবহার করি না। তা এই ধরনের চুড়িগুলোই কিন্তু আমরা আমাদের রান্নাঘরে ব্যবহার করতে পারি। কিভাবে? এখানে দেখুন যে চুড়িগুলো নিয়েছি সেই চুড়িগুলোকে আমি এইভাবে একটার সঙ্গে আরও একটি চুড়ি জয়েন্ট করে নিচ্ছি। মানে এইভাবে আমাদের চুড়িগুলোকে ভালো করে জয়েন্ট করতে হবে, যাতে চুড়িগুলো কোনোভাবে খুলে না যায়। দেখুন এখানে দেখুন এইভাবে কিন্তু আমি অনেকগুলো চুড়ি একসঙ্গে আটকে নিলাম। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখি। রান্নাঘরে যেখানে হ্যাং করার জায়গা আছে সেখানটায় কি করব, এই চুড়িগুলোকে আমি দেখুন এইভাবে ঝুলিয়ে দিলাম। এই যে এইভাবে ঝোলানোর পর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব বাসন রাখার জন্য চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের হাতা, খুন্তি, চামচ এগুলো কিন্তু অনেকটা জায়গা নিয়ে নেয়, এমনকি যখন প্রয়োজন তখন আমরা হাতের কাছে খুঁজেও পাই না। তাই এই যে ছোট ছোট জিনিসগুলো ধরুন, এই যে চা ছাঁকনি কিংবা আমাদের এই যে ধরুন খুন্তি, এগুলো তো প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিনই ব্যবহার হয়। কিংবা এই ধরনের ছোট যে হাতাগুলো দেখুন একসঙ্গে আমরা কিন্তু অনেকগুলো রাখতে পারি বন্ধুরা। এমনকি এগুলো এইভাবে রাখলে একটি নির্দিষ্ট জায়গাতেও থাকবে, আর যখন যেটা প্রয়োজন তখনই আমরা এটাকে এইভাবে বের করে নিয়ে ব্যবহার করতে পারবো। যাদের রান্নাঘর ছোট, এইভাবে আপনারা চামচ, হাতা, খুন্তি, প্যাচুলার রেখে দিতে পারেন। এমনকি এই ধরনের ছোট গ্রেটারগুলোকেও কিন্তু এর মধ্যে আমরা রেখে দিতে পারি। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। তাছাড়া আরও ছোট ছোট জিনিস